ওয়ালাইকুম। মিষ্টি পানির কূপ, একটা কুয়া আছে, যত পানি আছে সব মিষ্টি। এই কুয়া থেকে পানি তুলে খাইলে আপনার সকল রোগের মুক্তি। তাও বলছে কি, আমি একটু বলে দেই, এই যে হুজুর বলছে। আপনি বলছেন তো নাকি? না না, আমি বললাম যে এটা ভাইরাল করে দেন, দেখবেন যে বাংলাদেশে চালু হয়ে যাবে, এগুলো চলে বাংলাদেশে। বাংলাদেশে চলে? হ্যাঁ, আসেন দেখি একটু। আপনি একটা দামি কথা বলছেন কিন্তু। হ্যাঁ, এই যে এই যে কূপটা, এখানে একটা কূপ আছে, মিষ্টি পানির কূপ। হ্যাঁ, এই কূপের পানি খাইলেই আপনার যত ধরনের রোগ আছে সকল রোগের আপনি সমাধান পাবেন। আমরা দেখছি এই বাংলাদেশে গাছের মধ্যে কান লাগাইলে জিনে শব্দ করে কাঁদে, আমরা দেখছি কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, ভাইয়ের কথাটা কিন্তু খুবই লজিক্যালি একটা কথা। এবং ভাই যে কথাটা বলছে যে আপনি ভিডিও করে ছাড়েন, চলবে, বাঙালি খাবে। বাঙালি খাবে। এই যে কুসংস্কার ব্যাপারটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে, এগুলো কুসংস্কার প্রথার থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আমাদের এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এরকম অনেক এই কূপের ব্যবসা, মাজার ব্যবসা, এরকম বহুত গাছের ব্যবসা, মাটি বাবা, ছোট বাচ্চা। হ্যাঁ, আমি দেখছি ওই রাঙ্গুনিয়াতে এক ছোট বাচ্চা ঝাড়ফুঁক দেয়, ওর সাথে নাকি কানেকশন আছে উপরের। এটা আমার নিজে দেখা। হ্যাঁ, এগুলা কি টোটালি কুসংস্কার না? এগুলো টোটালি কুসংস্কার আসলে। এই যে কুয়ার পানি খাইলে আপনি ভালো হয়ে যাবেন, নদীর পানি খাইলে, মানুষ কাদা খাইছে, আমাদের বাংলাদেশের মানুষ খাইছে না? কয়েকদিন আগে দেখলাম কাদা খাইতেছে, কাদা খাইলে নাকি সে ভালো হয়ে যাবে। এক আজব ব্যাপার, আজব ব্যাপার সত্যি। আপনার এই ভিডিওগুলো শেয়ার করবেন, করে এই ধরনের কুসংস্কার থেকে দূরে থাকবেন। পাশাপাশি কোরআনে বা আমাদের হাদিসে এই ধরনের কোনো কিছু আছে কি ভাই? আমি তো আসলে আলেম না, কিন্তু আমরা যতটুকু বুঝি, আমরা আমাদের জীবনে যতটুকু আমরা দেখি বা আমরা ইউটিউব, আমরা আলেম ওলামার কাছ থেকে যেগুলো শুনি, সব কিছু শুনে যেটা মনে হয় এটা টোটালি কুসংস্কার। টোটালি কুসংস্কার একদম। এই কুসংস্কার থেকে প্রত্যেকেই দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্যই আপনার সম্পদ। আপনি মাটি কেন খাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।